গুড মর্নিং ফ্রেন্ড। তো দেখো আজ আমি রান্না করব ইঁচড়। তো এই যে আমাদের গাছের থেকে ইঁচড় পেড়ে নিয়ে চলে এসেছি, দুটো ইঁচড় নিয়ে এসেছি। তো দুটো রান্না করব না, আমি একটাই রান্না করব, একটা রেখে দেবো। ইঁচড়টা চলো কেটে সেদ্ধ করে নিই। ইঁচড়টা কিন্তু আমি কাটবো না, আমার বর কাটবে। যে কেটে দিয়েছে, আমি সেদ্ধ করে নিয়েছি। যে মশলা নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাশ্মীর লঙ্কা, লঙ্কার গুঁড়ো, মিট মশলা দিয়েছি। যে কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দেবো। অনেকটাই তেল দেবো, কারণ ইঁচড় ভাজবো, আলু ভাজবো, এর জন্য। তো সুন্দর করে যে তেলটা দিয়ে গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা বেশ লাল লাল করে ভেজে নেবো, যেন 80% সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি ইঁচড়টা সেদ্ধ করে নিয়েছি, তো নুন দিয়েছি, নুন দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। আলুটা ভাজাতেই আমার 80% সেদ্ধ হয়ে যাবে। আর ইঁচড়টা সেদ্ধ করাই আছে, এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে ওই তেলের মধ্যেই আমি ইঁচড়টা দেবো। ইঁচড়টা আমি হালকা, বেশি ভাজবো না, অল্প ভাজবো, যেহেতু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি প্রায় 80%। এই যে হালকা নুন দিয়ে একটু হালকা ভাজবো, বেশি না, অল্প, জাস্ট গাটা হালকা লাল লাল হবে, বেশ তুলে নেবো। ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে, তেজপাতা এবং গোটা গরম মশলা অ্যাড করব। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার হালকা ওটাকে লাল লাল করে ভাজবো, বেশি ভাজবো না, জাস্ট অল্প, ওই জিরের ফ্লেভার আর হালকা গরম মশলা তেজপাতার ফ্লেভারটা যাতে হালকা চলে আসে, ওর জন্যই। তো এরপরে দেবো আমি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে, আমি যেহেতু গোটা রসুনটা খেতে খুব ভালোবাসি, একটা গোটা রসুন তো দিতেই হবে। তো গোটা রসুনটাও দেবো আমি এর মধ্যে অ্যাড করে বেশ নাড়া নাড়া করে ভাজলাম। এবার আদা রসুন পেঁয়াজ দিলাম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলা, আর দিলাম টক দই। টক দই দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার ইঁচড়টা, আলুটা যেটা ভেজে রেখেছিলাম আমি, ওটাও আমি অ্যাড করে দেবো। এবার অ্যাড করে দেওয়া হয়ে গেলে বেশ ভালো করে আমি কষাবো, যতক্ষণ তেলটা না ছাড়বে। বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে, যত কষাবে তত ভালো লাগবে। বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে দেখো আমার পুরো ইঁচড় থেকে তেল ছেড়ে দিয়েছে একদম। আর মশলাটাও দেখো সব ইঁচড় আর আলুর গায়ে একদম মিক্সড হয়ে গেছে। তো এই পরিমাণে আমি দেবো হালকা চিনি। চিনিটা দিলে হালকা টেস্ট ব্যালেন্সের জন্যও বেশ সুন্দর হয়, আর কালারটাও খুব সুন্দর আসে, আর খেতেও ভালো লাগে। তো আমি গরম জল অ্যাড করব, যেহেতু আমি ইঁচড় আর আলুটা আগে সেদ্ধ করে ভেজে নিয়েছি। ঠান্ডা জল দিলে না শক্ত হয়ে যাবে, ইঁচড়টা ভালো লাগবে না পরে। তো এই জন্য আমি গরম জলটা অ্যাড করব। গরম জলটা অ্যাড হয়ে গেলে দেখো যতক্ষণ একটু ফোটে, অনেকক্ষণ একটু ফুটবে, দেখো আমার হালকা হালকা তেল ছেড়ে দিচ্ছে পাশ দিয়ে। তো এই পরিমাণে আমি একটু ঘি অ্যাড করব। ঘিটা অ্যাড হয়ে গেলে আমি দেখো দেখে নিচ্ছি আমার সেদ্ধ হয়েছে নাকি। দেখো আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে এবং ইঁচড়টাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে জাল হয়ে গেছে। আচ্ছা, কে কে ইঁচড় খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। ইঁচড় কে কীভাবে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমি কিন্তু চিংড়ি মাছ দিয়েও ভালোবাসি এবং নিরামিষটাও ভালোবাসি, এভাবেও ভালোবাসি। তো হয়ে গেছে অনেকটাই, দেখো ঝোল গাঢ় হয়ে গেছে। আমি এই পরিমাণে বেটে রাখা গরম মশলা দিয়েছি, দিয়ে আমি নামিয়ে নেবো এবার। তো দেখো বন্ধুরা কি সুন্দর এসছে কালারটা, কত সুন্দর এসছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।